সময়ক্ষেপণ আর তালবাহানা শেষে উন্নয়নশীল দেশের জন্য ৩ গুণ অর্থায়ন বৃদ্ধির চুক্তি হয়েছে এবারের জলবায়ু সম্মেলনে। যদিও বিশ্লেষকরা মনে করছেন এতে আছে শুভঙ্করের ফাঁকি, এমনকি ঋণের ফাঁদও। তবে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন সব দেশকে এক হয়ে এই নতুন লক্ষ্য অর্জন নিশ্চিত করতে হবে। আজারবাইজানের রাজধানী বাকু থেকে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ রেজা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। সম্মেলনের শেষে আলোচনায় চলে নানা নাটকীয়তা। অর্থায়নের সম্মেলন হলেও একটা সময় ধরেই নেওয়া হয়েছিল এবারের সম্মেলন থেকে আসবে না কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবে উন্নয়নশীল দেশের জন্য ৩ গুণ অর্থায়ন বৃদ্ধির চুক্তি হয়েছে শেষ দিকে এসে, যা উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু বিপর্যয়ের হাত থেকে সুরক্ষা প্রদান এবং পরিষ্কার জ্বালানির সুবিধা ভাগ করে নিতে সহায়তা করবে। উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রতি বছর $100 বিলিয়ন থেকে বৃদ্ধি করে 2035 সালের মধ্যে $300 বিলিয়ন করা হয়েছে। এছাড়া সরকারি বেসরকারি উৎস থেকে উন্নয়নশীল দেশগুলোতে প্রতি বছর $1 ট্রিলিয়নেরও বেশি অর্থায়ন নিশ্চিত করা এবারের সম্মেলনের মূল অর্জন বলা হচ্ছে। নিউ কালেকটিভ কোয়ান্টিফাইড অন ক্লাইমেট ফাইন্যান্সের মাধ্যমে সর্বসম্মতিক্রমে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল বলেন, এই অর্থায়নের লক্ষ্য মানবতার জন্য একটি বীমা, তবে প্রতিশ্রুতি সময়মতো পূরণ করতে হবে। যদিও এবারের সম্মেলনে কিছু চ্যালেঞ্জ রয়েই গেছে। বাকুতে আমরা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি করেছি, কিন্তু সামনে আমাদের অনেক কাজ বাকি। প্যারিস চুক্তি মানবতার একমাত্র লাইফ রাফট, তাই সবাই মিলে আমাদের এগিয়ে যেতে হবে। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, সম্মেলনে উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করা এবং তাপমাত্রা 1.5 ডিগ্রি সীমা বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। এই চুক্তি একটি ভিত্তি হিসেবে কাজ করবে, তবে দ্রুত বাস্তবায়ন ও অর্থ ছাড় প্রয়োজন। মহাসচিব জানান, G20 দেশগুলোকে নেতৃত্ব দিয়ে নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে। এবার জ্বালানি রূপান্তর ত্বরান্বিত করতে জীবাশ্ম জ্বালানি ধাপে ধাপে বন্ধ করার উপর জোর দেওয়া হয়েছে। এছাড়া ঋণ সমস্যার সমাধান এবং মাল্টিলেটারাল ব্যাংকের অর্থায়ন বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। জাতিসংঘ এই প্রচেষ্টার সঙ্গে রয়েছে এবং লড়াই চালিয়ে যাবে। তবে বিশ্লেষকরা মনে করছেন $300 বিলিয়ন অর্থায়নের সুনির্দিষ্ট রোডম্যাপ ও স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি এবং পৃথিবীর উষ্ণতা নিয়ন্ত্রণে জোরালো পদক্ষেপ নিতে হবে। এটা ঋণের ফাঁদে যে পড়তে যাচ্ছে সেটা এখন স্পষ্ট এবং সেটা অনেক এভিডেন্স আছে। আমি যদি $100 বিলিয়ন যেটা মোবিলাইজ করার কথা ছিল সেটার ডেলিভারি দেখি, তাহলে অ্যারাউন্ড 75% ইজ লোন, খুব কম পরিমাণ হচ্ছে গ্র্যান্ট। আন্তর্জাতিকভাবে জাতিসংঘের এই UNFCCC প্রক্রিয়া ছাড়া আর কোনো প্রক্রিয়া নাই যেখানে দেশগুলোকে বসানো যাবে এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা যাবে। এই অর্থায়নের যে পরিমাণ অর্থ অনুন্নত রাষ্ট্রগুলি দাবি করছে এবং উন্নত রাষ্ট্রগুলি না দেওয়ার ভান করছে, বাহানা তৈরি করছে, সেই প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় না যে তেমন কোনো অগ্রগতি অন্তত জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে ঘটবে। তবে ব্রাজিলে অনুষ্ঠিত 30তম জলবায়ু সম্মেলন আরও বেশি কার্যকর হবে বলে মন্তব্য করেন কেউ কেউ। 2 বছর ধরে ওপেকভুক্ত দেশগুলোতে জলবায়ু সম্মেলন হচ্ছে। আশা করছি ব্রাজিল সম্মেলনে আরও ভালো কিছু হবে। আমাদের নিশ্চিত করতে হবে প্রত্যেক অর্থায়ন যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়। আশা করছি সামনের সম্মেলন আরো বেশি গুরুত্বপূর্ণ হবে। এবারের সম্মেলনকে বলা হয়েছিল অর্থায়নের সম্মেলন, যার মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেশগুলো কিংবা উন্নয়নশীল দেশগুলোকে আরো বেশি অর্থায়ন করা হবে। কিন্তু সেই সম্মেলন শেষ হলে সেই সমীকরণ কতখানি মিলল তা নিয়ে রয়েছে নানান ধরনের প্রশ্ন। তবে আগামী সম্মেলনে সেই প্রত্যাশা যে পূরণ হবে সেটি মনে করছেন সবাই। আহমেদ রেজা, যমুনা নিউজ, বাকু, আজারবাইজান।